1960 সালে 1 জানুয়ারি বৈকাল 5টা মনে করুন কলকাতার সেই বিখ্যাত শ্যামবাজারের মোড়। শ্রী শ্রী ঠাকুরের গল্প কাহিনী অবলম্বনে কে এই মহান স্পেশাল বুলেটিন আমরা শুরু করছি। সত্যকলির শাখা। শোনো, আজ তোমাদের না একটা গল্প বলি, কেমন? তবে গল্প শুনছো, শোনো, গল্প হলেও কিন্তু তোমরা সকলেই সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো, সত্যি ধরে নিতে পারো। একে একে অডিট করা হলো, প্রত্যেকের কাছেই
তাদের কাজের কৈফিয়ত তলব করলেন। দেখি বেশ কিছু দৈত্যদের অত্যাচারে মর্তলোকের মানুষ
হয়ে উঠেছে। তবু নাম পর্যন্ত কোনো অধিকার ছিল না। আমি সেই সকল দৈত্যদের বধ করে পরম ভক্ত প্রহ্লাদকে ধর্মরাজ্যে ভার দিয়ে ছুটে কিন্তু বেশি দিন দায়িত্ব লাভ করেন না। যৌথভাবে পরিকল্পনা মাফিক নিরীহ
বলেছিলাম প্রভু আপনি ছাড়া ওই পৃথিবী সমাধান আর কেউ করতে পারবে না, প্রভু আর কেউই না। আমি তাদের বিনাশ করে সর্বরাজ্য স্থাপন করে আসি বটে, অল্প কয়েক বছর দায়িত্ব লাভ করে আমি সেই সকল অত্যাচারিত মানুষের সত্য ন্যায় আলো প্রদান করি আর বলি তোমরা কেউ ধৈর্য হারা হয়ে না, তোমরা স্বর্গীয় বিচারের উপর আস্থা বিশ্বাস রাখো। আর আমি আর সেই স্বর্গীয় পিতাকে এখানে আসার জন্য
মানুষ বিভ্রান্ত, দিশেহারা, অতহারা, কেউ কাউকে বাঁধতে চাইছে না, বাঁধতে পারছে না। মানুষ মিথ্যাচারী, ব্যভিচারী হয়ে গেছে। তাই আমি বাধ্য খেতে খাওয়া ওই সাধারণ মানুষদের দিয়ে সংগঠন করে সর্বহারাদের দিকে ওই ধনিক ও বণিক সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলাম। ওই সমগ্র পৃথিবী নানা মূল্যের নানা পথের বিরুদ্ধে সংগ্রাম করে একটাই পথের নিশানা দিয়ে এসেছিলাম। কিন্তু প্রভু তা খুব অল্প দিনেই বিরোধ হয়ে গেল। তবে কাশীতে ও কৈলাসে নিজ হাতে কিছু কিছু বাণী আগামী দিনের জন্য লিপিবদ্ধ করে এসেছি। আর ওই লম্পাহাট কাশীধামে ত্রিশূল পুঁতে তোমার আগমনী বার্তা ঘোষণা করেছি প্রভু, ঘোষণা করেছি। শিক্ষা দিলি বল, এই বছর বছর এলি গেলি মন্দিরেতে পূজা পেলি, বছর বছর এলি গেলি প্যান্ডেলেতে পূজা পেলি। পূজার পরে তোকে দিলাম লাইট মাইক, প্যান্ডেল দিলাম শশা বাতাসা কলা দিলাম, তুই দিলি বল ও দুর্গা মা কি শিক্ষা দিলি বল, ও দুর্গা মা কি শিক্ষা দিলি বল। নিয়ে 10 অস্ত্র হাতে করলি লড়াই অসুর সাথে, নিয়ে 10 অস্ত্র হাতে করলি লড়াই অসুর সাথে। তোর ছেলেরা ঘোড়ে পথে পকেটে মদের বোতল, এই কি হলো ফল। তোর ছেলেরা ঘোড়ে পথে পকেটে মদের বোতল, এই কি হলো ফল। পূজার কোণে তোকে দিলাম তুই কি দিলি বল, ও দুর্গা মা কি শিক্ষা দিলি বল, ও দুর্গা মা কি শিক্ষা দিলি বল। মা তোর বিশ্বে কত ছেলে মেয়ে, কেউ খায় কেউ রয় না খেয়ে। তোমাকে যে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে এলে আমি শুনতে চাই। প্রভু, আমি আর কি করবো প্রভু? দেখলাম স্বামীর আন্দোলনে যখন কাজ হলো না, নিজেই হাতে অস্ত্র তুলে নিলাম। শয়তানের ছোবলে একদিকে নারী জাতির অবস্থা শোচনীয়, আর ওইদিকে খাদ্য, বস্ত্র, শিক্ষা, দীক্ষা সব দিক থেকেই সাধারণ মানুষ বঞ্চিত, অবহেলিত। বাধ্য হয়ে সপরিবারে শোষক শয়তানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের অবস্থান। অল্প দিনে আবারও রক্তবীজের দল পুনরায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠে। প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি প্রভু, আমার দ্বারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
দেখি সেই একই দৃশ্য। রাজন্যবর্গে অত্যাচারী, ব্যভিচারী, নৃশংসখনের হোলি খেলা চলছে। সেই মানুষদের উপর অত্যাচার এবং বিশেষ করে নারী জাতিকে নিয়ে বেলেল্লাপানা দেখে আমি প্রতিবাদ করতে গেলে আমার এক পাটি দাঁত ভেঙে দিল। আমি ধর্মযুদ্ধ করলাম, সাময়িক জয়ী হলাম, সাধারণ মানুষদের শান্তির পথ দেখালাম, কিন্তু কিন্তু শেষ রক্ষা হলো না, শেষ রক্ষা করতে পারল না। এই যুগে ছিল না হরে কৃষ্ণ হরে রাম, সেই যুগে ছিল না হরে কৃষ্ণ হরে রাম, সেই যুগে ছিল না হরে কৃষ্ণ হরে রাম, সেই যুগে ছিল না হরে কৃষ্ণ হরে রাম, এই যুগে দিল না রাম নারায়ণ রাম, এই যুগে দিল না রাম নারায়ণ রাম, এই যুগে দিল না রাম নারায়ণ রাম। তোমাকে মর্তে পাঠানো হলো, তুমি মর্তে গিয়ে কি করে? আমি শুনতে চাই। প্রভু, আমি যখন যাই দেখি শাসক গোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার, আরেকদিকে ধর্মীয় গোড়ামি, দুদিক থেকে সাধারণ নিরীহ জনগণ ধর্মপ্রাণ ব্যক্তিদের সারা সিহির মতো চেপে ধরেছে। প্রভু, নাম পর্যন্ত করা অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে নামের আন্দোলন, প্রেমের আন্দোলন করলাম। যুক্তি দিয়ে রাজা মন্ত্রী আমলাদের বোঝালাম, কেউ শুনল না প্রভু। উল্টে সমবেত প্রচেষ্টায় আমাকে পাথর ঠুকে ঠুকে হত্যা করলেন। যদিও আমি আগে থেকে অনুভব করেছিলাম, তাই আপনার আগমন বার্তা আমি বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি প্রভু, বলিষ্ঠভাবে ঘোষণা করে এসেছি। এইভাবে আরো অনেকের প্রভু, আপনাকেই যেতে
যুগে যুগে অসুরদের অত্যাচার তো ছিলই, কিন্তু এই যুগের অত্যাচার একেবারে সীমা ছাড়া। অসুর দমন করতেই ঠাকুর এসেছে, অসুর দমন করতেই ঠাকুর এসেছে। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি এই পৃথিবীর সত্তা, বিশ্ব ধর্ম, জীব ধর্ম আমার ধর্ম। এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাব, যাতে পৃথিবীর মুখে এক মহাশক্তি ঢেউ বয়ে যেতে পারে। তারই রচনা করেছি। আমি বিশ্বের ঝড়টা পবিত্র করতে এসেছি, দেখলে আমার মহাপ্রকাশে সত্য প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর সমস্ত লোক একসঙ্গে আমাকে দেখবে। এটা প্রলয়কাল। আমি এক এক খায়ে এক একটি মহাদেশ ঠিক করে দেব। 4টে মহাদেশ সমানভাবে ধর্ম স্থাপনা করব। এবারে আমি মানুষ, পশু পাখি, তৃণলতা, এমনকি অনুপ্রাণিকে পর্যন্ত আমার স্বরূপ আস্বাদন করাইব। আমার এক হাতে দিয়াশলাই, আর এক হাতে কাঠি, ছেদ করে লাগিয়ে দিলেই হয়। ঠিক একটা মেয়াদী সময়, সচিলগ্নি, প্রকৃতির অনুকূলে আমার কাজটা আরম্ভ হবে। তোমরা যারা এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ভাবতে চাও, গর্জন বর্ষণ সব পর্বেই যাদের হবে ভূমিকা, তাদের তো রিহার্সাল নেব। লোক দেখানো রিহার্সাল, লোক দেখানো রিহার্সাল নয়, তা না হলেও চলবে। টুক করে ঠিক সময় বুঝে কাজে নেমে পড়ব। ব্যাস, কেমন অবস্থাটাকে স্টাডি করে চল। ঠিক যুদ্ধ ঘোষণার মুহূর্তটাকে মনে মনে রেওয়াজ করা। প্রতি মুহূর্তে তোমরা মনে রাখবে, তোমরা অবসরের পথের পথিক। জন্ম যখন তোমাদের হয়েছে, মৃত্যু তোমাদের অনিবার্য। তবে এমনি করে মরবে। মৃত্যু যখন তোমাদের অনিবার্য, এমনি শ্বাসকষ্টে মরতে যেও না। বেদের দণ্ড নিয়ে এগিয়ে যাওয়ার পথে মৃত্যুকে বরণ করে নিও। পারছি না, হচ্ছে না, হবে না,
দ্বিতীয় মিটিং শুরু হতে চলেছে। 100 বছর পরে দ্বিতীয় মিটিং। তোমরা তাহলে কেউ পারলে না সমস্যার সমাধান করতে? না প্রভু, ওই পৃথিবীর সমস্যার সমাধান আপনি ছাড়া কেউ করতে পারবেন না। কারণ জোড়াতালির সমাধানে আর কাজ হবে না। তাই তো প্রভু আপনাকেই একবার যেতে হবে। কারণ আমরা যেই যাব মার খাবো। আমি গেলে আমাকেও মার খেতে হবে। তাই দেখলাম আর একসাথে যাওয়া যাবে না, সবাইকে একসাথে যেতে হবে। না প্রভু না, আমরা যাব না। যে মার আমরা ওখানে খেয়েছি, আমাদের প্রমোশন তো হয়নি প্রভু, আমাদের অনেক ঘাটতি হয়ে গেছে প্রভু, অনেক ঘাটতি হয়ে গেছে। সেটা তোমাদের দুর্বলতা। জোশ, মান, কামিনী কাঞ্চনে নিজেদের প্রিন্সিপাল ঠিক রাখতে পারোনি। সেটা ওখানকার পরিস্থিতি, আপনি নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবে। সব ভিতরে সব বিশ্ব রিক্ত হয়ে গেছে। না মনে দশা, যে যাবে তাকে চিড়ে চিড়ে খাবো, তাকে চিড়ে চিড়ে খাবো। সেই জন্য তো এবার একসাথে যাওয়া দরকার। না প্রভু, আমরা চলে যাব। আপনার সৃষ্টি আপনি বাঁচাবেন, আমাদের বৃহৎ ক্ষতি হয়ে যাবে। বরং যারা যাননি তাদেরকে নিয়ে যান। তোমরা কি বলো? প্রভু, আপনি আমাদের দিশারি, আমাদের সকল ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। আর তোমরা যারা নেমেছিলে তাদের অধিকাংশ নামতে হবে। এইবার ঠিক করে নাও কারা কারা যাবে এই মুহূর্তে। সে কি এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে। কোনো আমরা আগেই করিয়ে দিয়েছি গো। আমরা আমরা আর নামবো না। এখান থেকে কানেকশন রাখতে বুঝলেন, আর সহযোগিতা করবো বাবু। এখান থেকে ঠিক আছে, তাই হবে। এই তাহলে এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। হ্যাঁ, এই মুহূর্তে যে যেমন অবস্থায় এসেছো সে সেই অবস্থায় তোমাদের যেতে হবে। কোনো কথা আমি শুনতে চাই না। এটা তোমাদের এক জাতীয় পরীক্ষা। আর যে অবস্থায় তোমাদের নামতে হচ্ছে সেই অবস্থায় আবার তোমাদের ফিরে আসতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, সেই মুহূর্তে এখানে যারা নামলো তারা সেখানে আজও ঘরের ফটোতে ফুলমালা ধূপধুনা চড়াচ্ছে আর চোখে জল ফেলছে। কবে ঘরের জন ফিরে আসবে? কবে ঘরের জন ফিরে আসবে? কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিছু টান রেখে সব কাজ হয় না। আর যে যে অবস্থায় তোমরা এসেছো নেমে পড়ো, নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। সাথে সাথে কয়েকটি বিশেষ নির্দেশ পালন করতে হবে। প্রথমত, সেইখানে সর্বদা আমার সাথে যোগাযোগে থাকতে হবে। বিচ্ছিন্ন হয়ে কাম যশের পাল্লায় পড়ে বিভিন্ন চেয়ারে দেখাতে গেলেই পতন হবে। এমনকি পূর্ব অবস্থায় তোমরা ফিরে আসতে পারবে না। সীমাহীন অপরাধের জন্য একেবারে কীটজনিতে ফিরে যেতে হবে। লোভ, মোহ, কাম বাড্ডায় করলে বিচারের দায়িত্ব আমি প্রকৃতির হাতে ছেড়ে দেবো। আমাকে দায়ী করা চলবে না। আর দ্বিতীয়, আর যারা
তেমন উন্নত স্টেজ, উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। দ্বিতীয়ত, আর যারা কোনো রকমের দায়িত্ব পালন করবে বা ত্রুটি বিচ্যুতি করবে, তাদের এখান থেকে একটি উন্নত স্টেজ বা উন্নত পৃথিবীর দায়িত্ব দেওয়া হবে। কিংবা ক্ষমাযোগ্য অপরাধের কারণে পুনরায় জন্ম নিয়ে সে ঘাটতি পূরণ করে নিতে হবে। প্রভু, তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। তোমার সৃষ্টি তুমি বাঁচাও, আমরা এখান থেকেই সহযোগিতা করব, বরং কোনো মতেই নামবো না। আমরা এখান থেকেই সহযোগিতা করব। ঠিক আছে, দেখছি। তাহলে এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, আর দেরি করো না, আর দেরি নয়। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো, এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। এই মুহূর্তে তোমরা নেমে পড়ো। যথা সময়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব, নির্দেশ দেব, আদেশ পালনে অন্যতা করবে না। মরিয়া হয়ে কাজ করতে হবে, প্রচুর বাধা পাবে, শত বদনাম, নিন্দা, স্তুতি, জ্বালা, যন্ত্রণায় পথ হারাবে না। আর আমার কাজ শেষ হলে সবাইকে এক জায়গায় আটক করে রাখবো। আমি ফিরে আসার পর অডিট হবে, আবার সেখানের কাজে আলোচনা করব। কঠিন দায়িত্ব গো, কিছু ভয়ানক কঠিন কাজ। আমি সঙ্গে তোমাদের ছিলাম, আমি তোমাদের সঙ্গে আছি। আমি থাকবো, আমি আছি, আমি থাকবো, আমি আছি। আমি আছি, আমি থাকবো। আমি জানতাম, আমি জানতাম আসবে। আর ও সব কিছু আসবে এই পৃথিবীটাকে নরকে পরিণত করেছে শয়তান। তার হাত থেকে পৃথিবীটাকে ছিনিয়ে নিয়ে এই পৃথিবীটাকে স্বর্গ বানানোর জন্য তিনি আবির্ভূত হয়েছেন। আমাদের সব পাপ নিয়ে মুছে দিয়ে তিনি সমাজকে সুন্দর, পবিত্র, আনন্দময় করে তুলতে এসেছি। আমি তো দেখি 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 প্রণাম প্রণাম আর প্রণাম নিও। তুমি তো সব কিছু শুনিয়ে এসেছ, তোমার সন্তানদের একত্রিত করে এই সমাজের বুকে আগুন জ্বালিয়ে ধ্বংসের বীজ ছড়িয়ে দিয়ে পুনরায় পৃথিবীকে তৈরি করে বিশাল কাজের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন। এসেছি তো বলেছিলাম ওই মনসা পূজার দিন আসছে আসছে। সেই আমি আবার তোমাদের দুয়ারে এসে বলছি যে সত্যতাই কি এসেছে, থাকবে কি রে? তার কথা তিনি রক্ষা করেছেন। এই পৃথিবীটাকে বেদের পৃথিবী, বেদের সমাজ তিনি তৈরি করবেন। আমরা যদি সহযোগিতা করি তাহলে তার কাজ আরো দ্রুত হতে পারে। এসেছে এই পৃথিবীতে
বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ ঈশান ধামন
ধাম হরো ভীম হরো ধাম ঈশ্বর ধর ধাম হে রাম নাম पद कमल धाम दर्शन कर धाम हे राम राधारो स्वाधिष्ठान भीतम भर धाम दर्शन कर धाम हे राम দাঁড়ে দাঁড়িয়ে সন্তানরা দেশের আগে হাজার হাজার বছর আগে সন্তানরা দাঁড়ে দাঁড়িয়ে এই মহানাম প্রচার করে সমাজকে এক করেছিলেন। সেখানে কোনো দেব দেবতার বালাই নাই, অন্য কোন রকম আত্মার কোনো ব্যবস্থা বলে কোনো কথা নাই। সবাই একত্রিত হয়ে সমাজ সেবায় নিজেদের আত্ম উৎসর্গ করে এটাই তাদের মুক্তির পথ ছিল, মুক্তির গান ছিল। সমাজকে মুক্ত করাই হচ্ছে নিজেদের মুক্তি। এই ছিল এক গান, এক নাম, বল সবে রাম নারায়ণ রাম রাম নারায়ণ দীক্ষা নিতে ইচ্ছুক, আমি বেশিক্ষণ থাকবো না। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারাই যেন শুধু আগে এসে যদি নেওয়ার ইচ্ছা থাকে আসবে। টাকা কড়ি লাগে না, বস্ত্র লাগে না, দিন খান লাগে না, শুধু মন লাগে দক্ষিণে, আর কিচ্ছু নয়। যদি ইচ্ছা হয় তারা যেন আগে এসে নিয়ে নেয়। আমি বললাম শচী দেবী ছিলেন গৌরাঙ্গ দেবের মা, শচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী, গৌরাঙ্গ দেবের মামা। এই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের ছেলে, তার ছেলে, তার ছেলের কন্যা হলো আমার মা। তাই তোমাদের কাছে যে রক্ত বহন করে নিয়ে এসেছি, এই রক্তের মর্যাদা রক্ষা করো, সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজা।